জি আমরা কালকে রাত ছিলাম এখানে, খুনি হাসিনার কোনো লোক আসতে না, আওয়ামী লীগের কোন আগেও আমরা এখানে ছিলাম, আমরা পাহারা দিচ্ছি, হঠাৎ করে দেখতেছি ও ঢুকতেছে লাইভ নিয়ে, মোবাইলে লাইভ দেখাবে যে আমি আসছি আমার প্রোগ্রামে, ওনার নেত্রীকে দেখাবে ভাইরাল অর্জন। তখনই তাকে আটক করছি, আটক করে ধরে পুলিশের কাছে ধানমন্ডি থানা, যে ওনার নাম হলো মিষ্টি সুখ, আরেকজন ওর নামটা জানতে পারি না কে, কার কোন ভাইরাল, ওর নামই মিষ্টি সুখা, কিন্তু তার সাথে ওর লোক আছে আরো আশেপাশে, সিটা বিটা আছে, ওর মহিলা অনেক লোক আছে, ওরা একসাথে হইলেই তো আটক করবো। আস্তে আস্তে শর্টকাটে আর কি জানি ভাইরাল হইতে পারে, শর্টকাটে ছোটখাটো প্রোগ্রাম করে দেখাইতে পারে যে আমরা আছি আওয়ামী লীগে, কিন্তু তা তো হবে না, তা কোনোদিনও পসিবল। এই মেয়েটি আসলে এখানে এসেছিলেন লাইভ, তিনি তার ফেসবুক থেকে তিনি লাইভ দিয়ে ধানমন্ডির ভিতরে যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিসৌধ বা প্রতীকী, সেখানে তিনি যাবেন এমনটি কিন্তু এখানকার লোকজন বলছিলেন। ঠিক তখনই এখানকার লোকজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং পুলিশ তাকে সহ মোট 2 জনকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে, এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে বলছিলেন। আমরা সকাল থেকে আমরা স্টুডেন্ট, আমাদের পরীক্ষা ছিল, আমরা বিকালে আসছি আমাদের খালু ভাইয়ের মাধ্যমে, আমরা মধুয়াতির আসছি। আমরা যখন আসি এখানে আমরা 5-7 জন ছিলাম, প্রথম রিস্কাতে নামছি, নামার পরে এখানে খাড়াইছি। আমরা এই নাশকতা যে বাহিনী, যেটা স্বৈরাচারী হাসিনার পক্ষ থেকে লোকরা আসে আমাদের এই দেশটাকে নাশকতা করার জন্য, এটার বিরোধিতা করার জন্য আমরা এখানে খাড়াইছি। তো আমরা 2-3 দিন যাবত আমরা এখানে খাড়াইছি। এই কেক আপু না কি আপু, এটা কেক আপু না কি আপু, এটা দেখলাম এখান থেকে ঢোকার জন্য, কিন্তু আমাদের ওর নামটা কেক আপু নামে ভাইরাল, যেটা যে আপনার হাসিনার টাইমে কেক কাটার সময় আসছিল, ঠিক আছে। আবার এখানে আসছে 32 নম্বর নাশকতা, ওর কাজ হয়েছে নাশকতা করে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করার জন্য, ওর হলো ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আপনার এতটা আমরা সেফটি ভাবে চলি না, কারণ ভাইরাল তো সবাই হয়। তার জন্য আমরা এখানে আমরা খাড়াইছি 2-4-5 জন, আমরা সন্দেহ ভাবে আমাদের মনে হলো যে ও এরকম পুলিশের মাধ্যমে, ও যদি ঢুকার চেষ্টা হয় পুলিশের সামনে জিজ্ঞাসা করো যে ভাই যেতে পারবেন, ও কিন্তু লুকায় গেছিল। তো সন্দেহ আমরা আমাদের যে মমিন ভাই আছে, মমিন ভাই ধরছে, ধরার পর আমরা চিরা ফেলছি, কারণ ও তো ভাইরাল, ও তো করতে পারবে এতটুকু। পরে আমরা পুলিশের মাধ্যমে পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল, 32 ওরা ফুল দিতে আসবে। আপনারা তো সবাই অবগত আছে যে এরা আওয়ামী লীগের যারা অনুসারী, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, এরা সন্ত্রাসী, গুন্ডা লীগ, এদেরকে জনগণ চিনে গুন্ডা লীগ, ধর্ষক লীগ হিসাবে। এরা আসছে আজকে 32-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে। এরা আসছে নাশকতার পরিকল্পনা করতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয়। এরা আসছে দেশের জনগণ শান্তিতে আছে, ওরা সহ্য করতে পারতেছে, ওরা বাইরের দোষরদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করার জন্য ওদের কিছু সাঙ্গপাঙ্গ অনুসারী সন্ত্রাসী এইগুলা আসছে 32-এ ফুল দেওয়ার জন্য। এদের মোটিভ ফুল দেওয়ার উদ্দেশ্য ছিল না, এদের টোটালি মোটিভ ছিল মানে পুরা ঢাকাকে অস্থিতিশীল করার জন্য একটা যে পায়তারা। আপনি জানেন যে আজকের পরের আগামীকাল 15 তারিখ, এর পরের দিন আমাদের 1971 সালে বিজয় দিবস, শহীদ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা আপনার বিজয় অর্জন করছি, সেই বিজয় দিবস। এই উপলক্ষে আমার বিএনপি সহ অন্যান্য যে দল আছে বা ছাত্র সংগঠন আছে, তারা সবাই এই বিজয় দিবসটাকে 24-এর স্বাধীনতার পরবর্তী যে বিজয় আনন্দের সহিত উদযাপন করতে চাচ্ছে। কিন্তু এই পতিত স্বৈরাচারের দোসররা এরা সহ্য করতে পারতেছে না। এরা চাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য। আর এই জন্য তাদের মোটিভ ছিল, তাদের অ্যাকচুয়াল মোটিভ ছিল অশান্ত করা, পরিবেশটাকে অশান্ত করার। এই জন্য 2 জনকে আমরা ধরতে পেরেছি এবং আমরা 2 জন মহিলা ছিল, এরা ওই যে ভাইরাল কেক আপু নামে কি জানো আমি জানি না, এ ছিল। এদেরকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে, কারণ সে এখানে আইসা আবার আজকে ওদের স্লোগান দিচ্ছে, পতিত স্বৈরাচারের স্লোগান দিচ্ছে এখানে দাঁড়াইয়া। বুঝেন তাইলে এখন পর্যন্ত মানুষ, আমাদের ভাই ব্রাদার যারা ছিল, তারা খুব শান্তভাবে মানে কি বলে পরিস্থিতিকে সামাল দিচ্ছে।